অনেক শখ করে মুরগি দুইটা আনছিলাম। মুরগি দুইটা বড় হয়েছে, ভাবছিলাম যে ডিম পাড়ার জন্য আরও একটু বড় করব, ডিম পারলে ডিম খাবো, বাচ্চাদেরকে ডিম খাওয়াবো। তো মনে হয় না আমার এই শখটা পূরণ হবে। অনেকটা বড় হয়েছিল মাশাল্লাহ, কিন্তু এই মুরগিটা দেখুন ঝিমতেছে। আর এই মুরগি দুইটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, এর জন্য আরও দুইটা ছোট মুরগি আনছিলাম, সেই মুরগি দুইটা ঝিমতে ঝিমতে মরে গেছে। তো এখন ভয় লাগতেছে আর মায়াও লাগতেছে যে মুরগি দুইটা মনে হয় পালতে পারবো না, আর মনে হয় কেটে ফেলতে হবে। তো মরে গেলে তো আর লাভ নেই, কেটে খেয়ে ফেলবো, তাহলে একটা হবে, লাভ হবে। তো অনেক কষ্ট লাগতেছে যে মুরগিটা ঝিমতেছে কেন, আর ভয়ও লাগতেছে যদি মরে যায় তো মরে যাওয়ার আগেই জবাই করে খেয়ে ফেলবো। অনেক শখ করে আনছিলাম, মাশাআল্লাহ বড় হয়েছিল। দেখেন কত ছোট বাচ্চা আনছিলাম, বড় হয়েছে। এখন এই দুটাকে কি করব চিন্তা করে কুল পাচ্ছি না। আর সকালে এত জোরে ভূমিকম্প হয়েছিল যে এখন আমার শরীর কাঁপতেছে, ভূমিকম্পর মানে এত জোরে হয়েছিল। আর এখন এই যে মুরগিটা ঝিমতেছে, এর জন্য অনেক কষ্ট লাগতেছে। ছোট মুরগি দুইটা 2 দিন থাকার পরেই মরে গেছে ঝিমতে ঝিমতে। আসলে এখন একটু ঠান্ডা পড়ছে তো, যার কারণে মানে মুরগি বাঁচানোটা একটু কষ্ট। আর এখানে তো খুব একটা রোদ পড়ে না, এর জন্য অত একটা তাপ লাগে না, ঠান্ডাই লাগে, যার কারণে ওদের একটু বেশি ঠান্ডা লাগে। রাতে আমি একটু ঢেকে দিই, তারপরেও অনেকটা ঠান্ডাই লাগে। তো ঠান্ডার কারণে এরকম ঝিমতেছে। দেখেন কত বড় হয়েছে, তারপরে এখন কেটে ফেলতে কত কষ্ট লাগতেছে। এই মুরগিটা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু এটা ঝিমতেছে কেন, এটাই তো আমার অনেক কষ্ট লাগতেছে। অনেক দিন যাবৎ মুস্কানের বাবা বারবার দুষ্টামি করে বলতেছিল যে কেটে রান্না করে খাওয়ার জন্য। তো আমি ওকে বারবার নিষেধ করছি যে না, এই মুরগি আমি রাখবো ডিম খাওয়ার জন্য। কিন্তু এখন দেখেন কি দুর্ভাগ্য, মুরগিটা অসুস্থ হয়ে গেছে, যার কারণে এখন কেটে ফেলতে হবে। দুইটাই কেটে ফেলবো, কারণ দুইটা যদি মরে যায় তাহলে একদমই লস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ।